নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একদম পাকা আম দিয়ে দুর্দান্ত স্বাদের আমের সন্দেশের রেসিপি। এটা এতটা দুর্দান্ত খেতে হয় যে আপনি একবার খেলে এর স্বাদ জীবনেও ভুলতে পারবেন না। বাড়িতেই বারবার করে এই সন্দেশটি বানিয়ে খেতে চাইবেন, আর দোকানের সন্দেশ খাওয়া ভুলেই যাবেন। ফ্রেশ আম দিয়ে যে এত সুন্দর সন্দেশ তৈরি হয়, আপনারা এই রেসিপি একবার না দেখলে বুঝতে পারবেন না। তাহলে চলুন দেখে নিই। প্রথমে দেখুন, আমি কিছু কাজু বাদাম নিয়ে এটাকে ভিজিয়ে নিয়েছি। এটার একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এখন দেখুন, একটা আম নিয়েছি। আপনারা সন্দেশের পরিমাণটা বাড়ানোর সঙ্গে সঙ্গে আমের পরিমাণটাকেও বাড়িয়ে কমিয়ে নেবেন। এখানে আমি একটা আমের পাল্প দিয়ে আজকের সন্দেশটি তৈরি করে দেখাবো। ভিডিওটি শুরু করার প্রথমেই বলে দিচ্ছি, প্লিজ বন্ধুরা, একটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি ভিডিওটি খুব খারাপ লাগে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে কোথায় আপনাদের খারাপ লেগেছে। একটা ভিডিও করতে খুবই কষ্ট হয় বন্ধুরা। প্লিজ আমাদের মতো এই ছোটো ইউটিউবারদের আপনারা একটু ভালোবাসা দিন, একটু সাপোর্ট করুন, যাতে আমরা এগিয়ে যেতে পারি। একটা আমের পাল্প বের করে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। কথা বলতে বলতে পাল্প বের করে মিহি পেস্ট বানানো হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন, একটা বাটিতে ঢেলে নিলাম। এখন চলে যাব সরাসরি চুলায়। দিয়ে দিয়েছি একটা প্যান বসিয়ে। এখন এখানে লাগবে 500 গ্রাম দুধ। এটা ফুল ফ্যাট দুধ। এখানে আপনারা গুঁড়ো দুধও ইউজ করতে পারেন। আমি যেহেতু দুধটা আগে থেকে জাল করে খুব ঘন করে নিয়েছিলাম, সেই জন্য আর গুঁড়ো দুধ ব্যবহার করিনি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কাজু বাদামের যে পেস্ট করা কাজু বাদামটাকে একটু ছোট ছোট টুকরো করে আমি পেস্ট করেছি। খুব মিহি পেস্ট করিনি, যাতে আমের সন্দেশটা খাওয়ার সময় কাজু বাদামের টুকরোও মুখে পড়ে, তাতে কিন্তু খেতে টেস্টি লাগবে। এখন দেখুন, এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। তবে বন্ধুরা, এখানে চিনিটা কম ইউজ করবেন, খুব বেশি ইউজ করবেন না, কারণ যেহেতু কাজু বাদাম দিয়েছেন আবার দুধ দিয়েছেন, তো একটু মিষ্টি তো থাকবেই। এবার দেখুন, এটা একদম একটা ঘন ক্ষীরের মতো আমি তৈরি করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু আমন্ড কুচি, দেখতেই পেলেন। এখন এটা দেখুন কতটা ঘন হয়ে গেছে। এখন এখান থেকে কিছুটা মালাই আমি তুলে নিচ্ছি। হাফ বাটি মতো মালাই আমি তুলে রাখলাম। দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি কেমনভাবে বানালাম। আর এখানে দুধটা যত ফুল ফ্যাট অর্থাৎ ঘন দুধ ইউজ করবেন, আপনার সন্দেশের টেস্টটাও কিন্তু ততটাই সুন্দর হবে। এবারে দেখুন, এর মধ্যে আমি আগে থেকে যে আমের পাল্পটা তৈরি করে রেখেছিলাম, সেই পাল্পটাকে মিশিয়ে দেবো। হাফ বাটি কিন্তু আমি আগে থেকে তুলেই রেখেছি। এবারে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এর একটা ডো তৈরি করে নেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমের পাল্পটাকে খুব ভালো করে এই মালাইয়ের সাথে আমি মিশিয়ে দিচ্ছি। আমটা একটু টক মতো ছিল, সেজন্য আমি এখানে আরও কিছুটা চিনি ইউজ করলাম। আপনারা মিষ্টিটা একবার চেক করে নিয়ে চিনিটা ইউজ করবেন। এখানে আপনারা এলাচের গুঁড়ো ব্যবহার করতে পারেন, কিন্তু আমি আমের যাতে ফ্লেভারটা থাকে, গন্ধটা থাকে, আমের যাতে একটা সুন্দর গন্ধ বেরোয়, সেই গন্ধটাকে বজায় রাখার জন্য এখানে কিন্তু বন্ধুরা আমি এলাচটা স্কিপ করেছি। আপনারা চাইলে দিতে পারেন, তবে কিন্তু এরকম ফ্রেশ আমের সন্দেশে ফ্রেশ গন্ধ বেরোলে কিন্তু খেতে অপূর্ব লাগে। এখন দেখুন, এই আমের পাল্পটা দিয়ে আর মালাইটা দিয়ে একটা ডো আমি তৈরি করে নিলাম। এই ডোটাকে এখন আমি আলাদা জায়গায় একটু সরিয়ে রাখবো। দেখতেই পাচ্ছেন, পুরো এইরকম শুকনো ডো তৈরি করতে হবে, না হলে কিন্তু বন্ধুরা আপনার সন্দেশগুলো একদমই নরম হয়ে যাবে। এবার এই ডোটাকে আমি আলাদা জায়গায় তুলে রেখে আবারও কড়াটা বসিয়ে দিচ্ছি। সেই কড়াতেই আমি একটু ধুয়ে নিয়ে যে আগে থেকে হাফ বাটি মালাই তুলে রেখেছিলাম, সেই মালাইটাকে দিয়ে দিয়েছি। দিয়ে এটাকেও একটু ঘন করে নিতে হবে, অর্থাৎ এটাও যাতে একটা দলা পাকিয়ে যায় বা ডোয়ের মতো তৈরি হয়ে যায় এই মালাইটা। দেখতেই পাচ্ছেন, অর্থাৎ এটা ক্ষীর বা মাবার কাজ করবে। দেখুন কতটা ঘন হয়ে গেছে। জাল দিতে দিতে ঠিক এইরকম ঘন তৈরি করে নিতে হবে। যতক্ষণ না এটা কড়া থেকে ছেড়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এখানে জাল করতে হবে। এটাও আমার রেডি হয়ে গেছে। এখন দেখুন, একটা প্লাস্টিক কাগজ নিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন, জামা কাপড় যে আনা হয় না, যে কাপড়
থাকে যে প্লাস্টিক, আমি সেই প্লাস্টিক ব্যবহার করেছি। এখানে আপনারা চাইলে কিন্তু বাটার পেপার ইউজ করতে পারেন। এবার খুব ভালো করে হাত দিয়ে এরকম চেপে চেপে আমের ডোটাকে ঠিক মেখে নিতে হবে। এইরকমভাবে দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমের ডোটাকে কিভাবে মেখে নিচ্ছি। এইভাবে না মেখে নিলে এটা কিন্তু চ্যাট করে হাতে লেগে যাবে, সেজন্য আমি পলিথিনের মধ্যে রেখে চেপে নিচ্ছি। আগে থেকে কিন্তু পলিথিনটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি মুছে নিয়েছি। এবার ডোটাকে এইরকমভাবে একটু বেলে নিচ্ছি যাতে একটা সমান থিকনেস তৈরি হয়। দেখতেই পাচ্ছেন। এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে থিকনেসটা কেমন থাকবে আমের। এইটা কিন্তু বাইরের সন্দেশের বাইরের দিকটা থাকবে। দেখুন বন্ধুরা থিকনেসটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, আশা করি বুঝতেই পারছেন। এখন যে মাওয়াটা আগের থেকে জাল করে রেখেছিলাম সেটাকেও এরকম প্লাস্টিকের মধ্যে রেখে খুব ভালো করে একটু ডলা দিয়ে মেখে নিতে হবে, তাহলে একদম স্মুথ একটা ডো টাইপের তৈরি হয়ে যাবে। তাতে সন্দেশগুলো করতে খুবই সুবিধা হবে। এটাকে সরিয়ে রেখে এখন এই মাওয়াটাকেও খুব ভালো করে আমি এরকমভাবে মেখে নিচ্ছি। দেখুন একদম স্মুথ একটা ক্ষীর টাইপের তৈরি হয়ে গেছে, আর ভিতরে কিন্তু বেশ বাদামগুলো বোঝা যাচ্ছে। এতে সন্দেশটা যখন খাবো বাদামগুলো বেশ গালে পড়বে আর খেতেও টেস্টি হবে। আপনারা দেখেই বুঝতে পারছেন যে আমি কিভাবে বানাচ্ছি, বলার থেকে আপনারা দেখলে বেশি বুঝতে পারবেন বন্ধুরা। দেখুন এবং এখন আমের এটা বানিয়ে রেখেছিলাম, বেলে রেখেছিলাম, তার উপরে এখন আমি ওই মাওয়াটা দিয়ে দিলাম। দিয়ে ঠিক এইরকম একটা রোল করে দেবো, যাতে সন্দেশটা যখন কাটবো ভেতরে মাওয়াটা থাকবে আর বাইরের তা থাকবে আমের। দেখতেই পাচ্ছেন। এই রকমভাবে একবার যদি আপনারা সন্দেশ তৈরি করতে পারেন এর টেস্টটা অসাধারণ হবে বন্ধুরা। আর সামনেই আসছে কিন্তু জামাই ষষ্ঠী, তো জামাই ষষ্ঠীতে বাড়িতেই যদি এই রকম এত অতুলনীয় আর সুন্দরভাবে যদি আপনারা সন্দেশ বানিয়ে জামাইকে দেন তাহলে বলুন তো কেমন হয়। প্লিজ বন্ধুরা ভিডিওটি না দেখে চলে যাবেন না, পুরো ভিডিওটি দেখবেন। আর দেখুন ভিতরটা ঠিক আমি এই রকমভাবে বন্ধ করে দিচ্ছি মাওয়াটা, যাতে উপরের লেয়ারটা থাকে আমের আর ভেতরটা থাকে মাওয়া। দেখতেই পাচ্ছেন। আর ঠিক এইরকম একটা রোল করে নিয়েছি। এবার এইটাকে আমি 1 ঘন্টা ফ্রিজে রেখে দেবো। 1 ঘন্টা পরে আমি ফিরে আসছি বন্ধুরা ফ্রিজ থেকে বের করে নিয়ে। আর দেখুন প্লাস্টিকটা আমি মুড়ে রেখেছিলাম সেটাকে খুলে দিলাম। দেখুন বন্ধুরা কতটা শক্ত হয়ে গেছে আর কত সুন্দর একটা রোল তৈরি হয়ে গেছে। এখন আমি এটাকে কেটে নেব যাতে প্রত্যেকটা ব্রাইটে থাকে মাওয়া। একটা কামড় দিলেই আমও পাবেন আবার ক্ষীরও পাবেন। দেখুন বন্ধুরা ঠিক এই রকমভাবে কেটে নিতে হবে। কতটা সুন্দর আমি কেটে নিচ্ছি দেখতেই পাচ্ছেন। এবার এগুলোকে প্লেটে সার্ভ করে দেখিয়ে দেব যে কতটা সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা কতটা সুন্দর দেখতে হয়েছে। এখন এটাকে আরও সুন্দর দেখানোর জন্যে একটু এর উপরে আমি একটু লাল ফুড কালার ইউজ করছি যাতে দেখতে সুন্দর হয়। আর দেখুন চারিদিকের কিন্তু বাইরের আভরণটা আমের কতটা সুন্দর হয়েছে। আশা করি আমার আজকের এই আমের সন্দেশের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা। আজ এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে। সুস্থ থাকবেন আর ভালো থাকবেন। আর দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে এই আম মাওয়ার সন্দেশটি। অবশ্যই বাড়িতে একবার বানিয়ে ট্রাই